আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা রাখি সবাই ভালো আছেন। এখন আমি আছি চেবত। এটা আসলে কুয়েটের একটা গ্রাম এলাকা, কুয়েত শহর থেকে অনেক দূরে। আসছিলাম এখানে, একটু কাজ ছিল, এটা আমার মালিকের ফার্ম আর কি। এখানে একজন হারেস ছিল বাঙালি, সে এখনও আছে, কিন্তু ওই যে বলদের সমস্যা থাকায় বলদিয়া এই দেশের মিউনিসিপ্যালিটি আর কি, তো একটু সমস্যা ছিল, এই জন্য এখান থেকে জায়গা হস্তান্তর করতেছে অন্য জায়গায়। তো এই খারাপগুলো তার সে অন্য জায়গায় নিয়ে গেছে, সব এই 4টা রয়েছে, এইগুলো আস্তে আস্তে সব নিয়ে যাবে। তো চলেন দেখা যাক কেমন কুয়েতের গ্রাম এলাকা। এই যে দেখেন রাস্তার পাশে এখানে কাঁচা ঘাস বিক্রি করে এরা, ছাগলের জন্য, দুম্বার জন্য, উটের জন্য। এখানে গাড়ি ঘুরে আসে কিনে আইনে, ফার্ম থেকে কিনে আইনে এনে রোদের মধ্যে বসে বসে বেছে। দেখেন গাড়ির বাকালা, এই দেশে বাকালা, দোকানপাটের বলে বাকালা, গাড়ির দোকান। গ্রামের রাস্তা, মেন রাস্তা। এই জায়গাটার নাম হলো চেবত বলে, চেবত আর কি, ইংরেজিতে KABD, আরবিতে বলে চেবত। দেখেন এখানে সব যারা দুম্বা পালন করে, এই প্রত্যেকটা বাসার পাশে ছাউনি বানাইয়া এখানে রাখে, বেচে। যাদের কেনার প্রয়োজন হয় তারা এখানে এসে কিনে নিয়ে যায়। প্রত্যেকটা বাসার পাশেই ছাউনি আছে, যেখানে ছাউনি সেখানেই কেনা বেচা ছাগলের। এই হচ্ছে কুয়েতের গ্রাম। এটা একটা গ্রাম, আরো আছে অনেক দূরে, ওইটা এখান থেকে আরো 50 কিলোমিটার দূরে। এটা আসলে এর থেকে আরো অনেক সুন্দর। এটা বেশি দিন হয় নাই, এটার বয়স বোধ 20 বছরের মতো হয়েছে, বানাইছে সরকার এখানে। কিন্তু আরেকটা যে আছে অফরা বলে, ওইটা কুয়েতের অনেক আগে থেকে, কুয়েতের জন্মের থেকে, ওইটা আসল গ্রাম, এটার কি নকল গ্রাম। দেখেন ছোট ছোট ঘাস, এগুলো এখন রোদে শুকাই গেছে। যখন ঠান্ডার মৌসুম আসে তখন একটু তরতাজা দেখা যায়। এখন তো পুরো গরমের সিজন হইতে। যে রাস্তার পাশে আমাদের বাঙালি ভাইয়েরা গাড়ির দোকান দিয়ে বসে রয়েছে। ম্যাক্সিমাম বাকালাই, 95% বাকালার, মানে যারা বেচাকেনা করে তারা বাঙালি। কেনা না, যারা কিনে তো গাড়িওয়ালার, এই যে রাস্তা দেওয়া যায় তখন কিনে, কিন্তু বেচে মালিকও বাঙালিরাই আর কি, কুয়েতির নামে লাইসেন্স বানাইয়া তারা বেচে। দেখেন দোকান, রেস্টুরেন্ট সবই আছে এখানে। এই যে রাস্তার পাশে টিনের বেড়া দিয়া জাকর বানাইছে। দেশে বাংলাদেশে বলে ফার্ম, এরা বলে জাকর। এই জাকরে মোবাইল ঘর আছে, টিনের ঘর। এখানে যারা বাংলাদেশ থেকে আসে কুয়েতে ছাগলের বিষয়, এখানে থাকে, খায়, ছাগল পালন করে। গরমে ওইখানে, শীতে ওইখানে। শীতের সময় কষ্ট একটু কম হয়, কিন্তু গরমে কষ্টটা অনেক বেশি। যদিও তাদের থাকার জন্য এখানে হয়তো এসির ব্যবস্থা আছে, কিন্তু ওই রকম ঠান্ডা দেয় নাকি, যান বাঁচানো এসি। তো এখন আমরা চলে আসছি অনেক দূরে। এটা নতুন কুয়েতের একটা আবাসিক এলাকা, এখানে সব কুয়েতিরা থাকে। এখনো কাজ পুরোপুরি কমপ্লিট হয় নাই, হয়তো বা 90% কাজ কমপ্লিট হয়ে গেছে। অনেক কুয়েতি এখানে থাকা শুরু করছে, আর কিছু বাড়িঘর আছে এখনো কমপ্লিট হয়নি। নিচে দেখেন
কুইতিরা অনেক কুইতি আছে এখানে, একতলা দুইতলা নিজেরা থাকে, আর উপরের তিনতলা লাস্ট টপ ফ্লোর ভাড়া দেয়। ভাড়া যায় তাদের আবার আরবিরই লাগবে, আরবিদেরই ভাড়া দেয়, নন আরবিদের ভাড়া দেয় না। এখানে এদের ভাড়া একটু কম থাকলেও আছে, ফ্ল্যাটটা অনেক বড় আর কি। আমরা যে এলাকায় থাকি ওই এলাকায় ফ্ল্যাটগুলো অনেক ছোট ছোট হয়, তার সাথে ডবল ফ্ল্যাট এখানে বড়, ভাড়াও অধিকাংশ কম এখানে। দেখেন কুয়েতিদের বাড়ি, এদের না আছে কোনো বারান্দা, না আছে কিছু। বাংলাদেশের বাড়ি যেটা যত সুন্দর করে, এদের বাড়ি অতটা সুন্দর না, একটার সাথে আরেকটা লাগাই না, না আছে একটু খেলার জায়গা, না আছে কোনো গার্ডেন, না কিছু, শুধু বাড়ি একটা করে দিয়া দেখেন একটার সাথে আরেকটা লাগানো, একটুও জায়গা খালি নেই।